কি ব্যাপার রাজবীর, কেন এরকম করছিস তুই? যেটা পরি বলছে সেটা সত্যি? বল, আরে বল না। আমি জানি এটা সত্যি হতে পারে না, বলে দে না যে তুই ওকে ভালোবাসিস। না, ওকে ভালোবাসি না। কোনো ইন্টারেস্ট নেই আমার এই মেয়েটার প্রতি। এই কথাটা ওকে আগেও বলেছি, কিন্তু ও বুঝতেই চাইছে না। আমি তো এটাও বুঝতে পারছি না ও ওখানে কি করতে গিয়েছিল আমার পিছু পিছু। আমি আমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে গেছিলাম, কিন্তু এ বোঝার পাত্রী নয়। একে বুঝিয়ে দাও আমি ওকে বিয়ে করব না। রাজবীর, আমি জানি এটা তোমার কথা নয়, জানি তুমি আমাকে খুব ভালোবাসো, আর আমিও, তার জন্যই আমাকে এসব করতে হচ্ছে। কেন একে জোর করে আমার ঘাড়ে চাপাচ্ছ কেন? রাজবীর, করব না আমি এই বিয়ে। এই সম্পর্ক এখানেই শেষ। এই সম্পর্ক শেষ, বিয়েটাও হবে না, সবকিছু শেষ। পরি, পরি। রাজবীর, এটা তুই কি করছিস? কেন করছিস এসব? কোথায় যাচ্ছিস মাঝরাতে নিজের বাড়ি ছেড়ে? এটা আমার বাড়ি নয়। যেখানে আমার গার্লফ্রেন্ড থাকে সেটাই আমার বাড়ি। ওখানেও আমার অপেক্ষায় আছে। রাজবীর, রাজবীর শোন। মা, আজ রাজবীর আর আমার বিয়ে, আর রাজবীর আজকে ওকে নয় আমাকে বিয়ে করছে। মা, তুমি আশীর্বাদ করো না, করো না আশীর্বাদ। দাঁড়া, আসবি না এদিকে, যা বেরো এখান থেকে। রাজবীর, আমার স্বামী, তোমার বউ তৈরি। তুমি কখন আসবে? এসে গেছো? তুমি জানো এই প্রাসাদে বহু বছর পর আবার বিয়ে হচ্ছে। আমাদের আজকে বিয়ে হবে। অনেকদিন ধরে তুমি কিছু খাওনি, তাই না? কোনো ব্যাপার না, আজ শুধু বিয়েটা হয়ে যাক, আমি তোমাকে ওই সব কিছু খাওয়াবো যা যা তোমার পছন্দ। এসো, বসো। মঞ্জুলিকা, আমি তোমায় খুব ভালোবাসি। আজ আমি শ্মশানের এই ছাই দিয়ে নিজের হবু স্বামীকে তিলক পরাবো, আর ও আমার হয়ে যাবে, আর আমি ওর হয়ে যাব। सज रही गली मेरी अम्मा, चुनरी गोथे में। কে আমার নাম ধরে ডাকছে? বাইরে গিয়ে सज দেখতে रही হবে। गली मेरी अम्मा, चुनरी गोथे में, सज रही गली मेरी अम्मा। ओ मंजुलिका, चुनरी गोथे में, रूपरी गोथे में, सज रही गली मेरी अम्मा। বন্ধ করো এসব। কি হচ্ছে এখানে? হায় হায়, এত বড় বিয়ে হচ্ছে এখানে, আমাদের তো এখানে আসতেই হবে, তাই না? কে বলেছে তোমাদের এসব? আরে আমাদেরকে বলবে রে, বাচ্চা হলে, বিয়ে হলে আমাদেরকে কেউ বলে? আমরা নিজেরাই চলে আসি কি রে, তাই তো? তবে দেখ, আমরা দুরকম সময় আসি, একটা হলো শোক আর অন্যটা হলো খুশি। তোর তো ভালো লাগার কথা রে, যে আমরা তোর জন্য নেচেছি। এবার খুশি হয়ে ভরে দে আঁচল, টাকা বার কর। কত টাকা চাই তোমার?
তুই বল না কত দিতে পারিস তুই? একটা লোককে পাওয়ার জন্য কত তন্ত্র মন্ত্র করেছিস, তোর দামটাও ঠিকঠাক দে। এই বেরো বেরো ওখান থেকে, একটা টাকাও দেবো না আমি বলে দিলাম। যাও বেরিয়ে যাও এখান থেকে। আরে তোর বিয়েতে তো বরযাত্রী এসেছে, আপ্যায়ন কর, অভ্যর্থনা জানা, পয়সা দে, কালো টিকা পর, নয়তো এদের নজর তোর উপর লেগে যাবে। তুমি তো চলে গিয়েছিলে। এত সহজে আমার হবু স্বামীকে তুই কেড়ে নিয়েছিস, আমায় ব্ল্যাকমেল করেছিস যে ওকে মেরে ফেলবি। তো আমি এটাই বলতে এসেছি, যখন তুই ওকে বিয়ে করছিস তখন ধুমধাম করে বিয়েটা কর না, পয়সা বার কর, তুইও খুশি এরাও খুশি। তুমি তোমার বিয়ে সেলিব্রেট করার জন্য এদের টাকা দিতে পারো, কিন্তু এটা তোমার বিয়ে নয়, বিয়েটা কিন্তু আমার। আমি জানি যে আমার বিয়েটা আমি কিভাবে সেলিব্রেট করব। কোথায় গেলি? এদিকে আয়। একে দেখো, এ কিন্তু কোনো পোষা কুকুর নয়, এ অন্য কেউ ছিল যাকে আমি কুকুর বানিয়ে দিয়েছি। আর আজ এই কুকুরটাই আমার বিয়ের সব থেকে ভালো উপহারটা আমায় দেবে, তোমাকে মেরে ফেলবে। আর তুমিও ওর সাথে এসেছিলে তাই না? তুমিও বেঁচে ফিরবে। শোক আর খুশির সময় আসো তোমরা, তাই না? আজ দুটোই হবে, শোক যখন মরবে আর আনন্দ। আমার বিয়ে হতে চলেছে। হে মহাবীর বিক্রম বজরঙ্গী, আজ এই মেয়েটার জম এসেছে, আজ তোকেও আসতে হবে, এই মেয়েটাকে বাঁচাতে হবে। ওই তোর স্বামীর রক্ষা কবচ হয়ে বাঁচাবে ওর স্বামীকে। আপনি একদম ঠিক বলেছিলেন, ওই মেয়েটার উপর প্রেতাত্মার ছায়া আছে, ওর মৃত মায়ের ছায়া। আর ওটা কোনো সাধারণ তুকতাক নয়, পিশাচিনেরা যা করে তাই। ও রাজবীরকে আমার থেকে কেড়ে নিয়ে যেতে চায়, আর আমি এটা প্রাণ থাকতে হতে দেব না। প্লিজ বলুন না কোনো উপায় আছে কিনা। একটাই উপায় আছে, ওর অশুভ শক্তিকে ওর দিকেই ঘোরাতে হবে। যদি কোনো কুকুরের লোম ওর যজ্ঞকুণ্ডে ফেলা যায়। আমার তো মনে হয় এখন আমার সাহায্য ওই করবে। আমি তোকে ওই প্রাসাদে নিয়ে যাব যেখানে রাজবীর ওই ডাইনির খপ্পরে পড়ে রয়েছে। পরিণীতা প্রাসাদের দিকে কেন দৌড়চ্ছে? আসছি আসছি আসছি।
এসো এসো রাজবীর হরি রাজবীর 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 ওঠো। রাজবীর রাজবীর চোখ খোলো রাজবীর 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 চোখ খোলো না। রাজবীর কি হলো তোমার? কি হলো তোমার? তুমি আমায় ছেড়ে যেতে পারো না রাজবীর। রাজবীর রাজবীর হরি হরি রাজবীর রাজবীর তুমি ঠিক আছো? থ্যাংক গড তুমি ঠিক আছো রাজবীর। ওটা কে? আমি এখানে কি করে এলাম? অনেক বড় কাহিনী রাজবীর, তোমার সব পরে বলবো। আমার কাছে এটাই বড় যে তুমি ঠিক আছো। যতদিন রাজবীরের সাথে তোমার মতো রক্ষা কবচ আছে ততদিন ওর কিচ্ছু হবে না। আপনি? ইনি হীরা, হনুমানজির ভক্ত। পরে আমার কেন মনে হচ্ছে আমি কত রাত ঘুমোইনি। হ্যাঁ রাজবীর, তুমি অনেক রাত ধরে ঘুমাওনি। চলো এবার আমি তোমাকে রাস্তায় সবকিছু বলবো। আজকে আমাদের বিয়ে রাজবীর। আজ যদি আপনি না থাকতেন আমায় তো তো থাকতেই হতো ওই অশুভ শক্তিকে আটকাতে। এটা তো মহাবীর হতে দিতে পারেন না। অশুভ শক্তি? হ্যাঁ মা। মা ঠাম্মা, তোমরা পরীর কথা শোনো না, এসব কিচ্ছু হয় না। পরী, তোমার থেকে তো এক্সপেক্ট করিনি এটা। কাম অন, কি হচ্ছে এটা? আজ পর্যন্ত আমি যা দেখিনি তা কখনো মানিনি, কিন্তু আজ আমি মানছি। আমি নিজে আমার চোখে দেখেছি ভগবান আছে তো শয়তানও আছে, সাদা আছে তো কালোও আছে, অশুভ শক্তির অস্তিত্ব আছে। কিন্তু সবার থেকে বড় শক্তি আমাদের মনের শক্তি, যে বড় থেকে বড় বিপদকেও কাটাতে পারে। অশুভ শক্তি বলে কিছু হয় না বৌদি, প্লিজ এগুলো সব বাজে কথা। আমরা তো ভেবেছিলাম তুমি আমাদের মতন মডার্ন আর এইসবে বিশ্বাসই করো না। আরে বৌদি, তুমি ওই ঠাকুমাদের মতন কথা বলা বন্ধ করো। তুমি কেন এইসবের মধ্যে পড়ছো বলো? চুপ করো তোমরা, চুপ। পরিমা, আমার নাতির যে বিপদ এসেছিল তুমি ওর রক্ষা কবচ হয়ে তা দূর করেছো। তুমি ওর জীবন রক্ষা করেছো। ভগবান তোমার মঙ্গল করুন, মঙ্গল করুন। ঠাম্মা, হ্যাঁ? এই কিছুদিন ধরে আমি যে বিয়ে ভাঙবার কথা বলেছি তার জন্য আমাকে ক্ষমা করে দেবে? এই বিয়েটা কি এখনো হতে পারে? হতে পারে বাবা, হতে পারে। এ বিয়ে হবে। রাজবীর আর পরিণীতার বিয়ে আজই হবে। আজই হবে। तेरे बिन मैं क्या कुछ भी नहीं, मेरी जान में तेरी जान है ओ साथी मेरे, मेरी दुनिया है तुझ में कहीं, तेरे बिन मैं क्या कुछ भी আমি আপনাকে আমার বিয়েতে আমন্ত্রণ জানাতে এসেছি, আপনাকে কিন্তু আসতেই হবে। ক্ষমা করো, আমি দুদিনের জন্য যোধপুর থেকে বাইরে একটা হনুমান মন্দির আছে সেখানে যজ্ঞের জন্য যাচ্ছি। কিন্তু আমার শুভেচ্ছা আর হনুমানজির আশীর্বাদ সব সময় তোমার সঙ্গে থাকবে। একটা কথা মনে রেখো, বলুন। ওই ঘটনাটা শেষ হয়ে গেছে কিন্তু গল্পটা এখনো শেষ হয়নি। যদি আবার কোনো মুশকিলে পড়ো আর যদি আবার কিছু করতে হয়, তাই একটু সাবধানে থেকো আর একটু সতর্কও থাকতে হবে। হ্যাঁ, আসছি। শোনো, হ্যাঁ, এই সিঁদুর এটাকে নিজের কাছে সব সময় রাখবে।
এটাই হবে রক্ষা কবচ ওই অশুভ শক্তির থেকে। আরে শোন না, ভিতরে আয়। আরে কি হয়েছে হঠাৎ করে আমাকে ডাকলি কেন? আরে শোন না ইয়ার, আমি ওই প্রোডাকশনের জন্য ভালো একটা কনসেপ্ট ভেবেছি। বশীকরণ, এর উপরে বানাবো আমার পরের ছবিটা। এই দেখ আমি স্ক্রিপ্টটাও লিখে ফেলেছি, দেখ এই যে স্ক্রিপ্টটা, এই দেখ। এই বিক্রম না ঠিক কাজের সময় হলেই ও হাওয়া। আচ্ছা শোন, আমাকে একটু রিহার্সাল করতে হবে সিনটার হ্যাঁ। উপরে, তো তুই চলে আয় না আমার সঙ্গে একটু রিহার্সাল আরে? করবি। কোথায় খুঁজবো এখন ওকে? আচ্ছা শোন, ভালোবাসা বোঝে না, বোঝে শুধু এ তো বিক্রমেরই ঘর, আর গলাটাও ওরই। সোনা, চলো না আমরা বিয়েটা করে ফেলি, চলো না। ডার্লিং, আই জাস্ট সরোজে ডোন্ট মাসি, এই শ্রেয়া শোন না, আই উইল টেল ইউ, একটা দারুণ এপিসোড আছে। একটা ছেলে একটা মেয়ের বিয়ে হবে, আর তারপর তাদের মধ্যে ঝগড়া হবে, আর মেয়েটা ছেড়ে চলে যাবে, আবার ফিরে আসবে আর বলবে ছেলেটার উপর তন্ত্র মন্ত্র করা হয়েছে। এখনই এই অবস্থা শ্রেয়া, জানি না ভবিষ্যতে আর কত নাটক দেখতে হবে। ব্যাস, অনেক বলেছ নাতাশা। শ্রেয়া, যা তুই তোর কাজে যা। ঠিক আছে মা। কি ব্যাপার নাতাশা, কেন সব সময় পরীর পিছনে লেগে থাকো? আমি এমনটা কি বলেছি যা সত্যি তাই? ব্যাস নাতাশা, ব্যাস। ঘরের বৌমার সম্পর্কে এরকম কথা? যদি আর একটা শব্দ উচ্চারণ করো তাহলে এরকম না হয় পরীর বিয়ে হওয়ার আগে তোমাকেই না এ বাড়ি থেকে চলে যেতে হয়। বুঝতে পেরেছো? এখন যাও, গিয়ে তৈরি হও। দুটো ছেলের মধ্যে ভালোবাসা একসব আমি কিচ্ছু বুঝতে পারছি না। সবার সামনে দুটো ছেলের ভালোবাসা, ছি 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 ছি। মা 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 মা, ওরা দুজন বিয়ে করছে মা। আমি জানি। জানেন? নয়তো কি, সারা দুনিয়া জানে। আমি জানতাম না। কি? মা ওই যে ওখানে। ওদের বিয়েটা আজই হবে, আর আমারও ইচ্ছে করছে যে ওদের বিয়েটা এক্ষুনি হয়ে যাক। এ কি বলছো মা? ওদের ভালোবাসাই বলে দিচ্ছে। তুই ওদের দেখে বুঝতে পারছিস না? দেখেছি, তাই তো বলছি, ওরা দুজন। ওরা একে অপরের জন্যই জন্মেছে। হ্যাঁ। কে ওখানে? আমি কেন এরম রিয়াক্ট করছি? একটু বেশি ভেবে ফেলছি আমি। কেউ থাকলে এখানে বলতো না? কেউ নেই এখানে। এই জলের আওয়াজ, বাথরুম। এই কলটাকে খুললো। কিসব ইয়ার্কি এগুলো? আরে চেঁচাচ্ছ কেন? এটা কিরকম ইয়ার্কি ছিল? আমার মনে হলো যে লুকে টু এত ভয় পেয়ে আছো কেন? তোমার কি হলো বলো তো? মা ঠাম্মার মতো এসবে বিশ্বাস করতে শুরু করলে নাকি? ছাড়ো এসব, চলো আমার সঙ্গে কিছু দেখাবো তোমাকে। আরে তুমি এখানে কি করছো? তোমায় কিছু দেখাতে চাইছি, এই দেখো। কি এটা? এ দেখো, এতে পরিষ্কার লেখা আছে আমার প্লেটলেট, আমার হিমোগ্লোবিন দুটোই লো ছিল। রাজবীর, এসব এটা নয়। ওই এটা কি? ছাড়ো এসব, আমি ওগুলো নিয়ে ডিসকাস করতে চাই না। কি ডিসকাস করব? হ্যাঁ, আমার কিছু ডিসকাস করার আছে অ্যাকচুয়ালি। ওই যে মেয়েটা ছিল,
ও তোমার থেকে বেশি সুন্দরী ছিল? ডাইনি ছিল, ডাইনি, বুঝলে? না দেখো, অন আ সিরিয়াস নোট, শক্তিদা আমায় বলেছে আমি খুব মিসবিহেভ করেছি যখন আমি অসুস্থ ছিলাম। উল্টোপাল্টা বলেছি না? কোনো ব্যাপার নয়, তুমি এগুলো ভেবে বলনি। না, তুমি প্লিজ আমাকে বলো আমি কি বলেছিলাম। এমনিতে তোমার জায়গায় অন্য কেউ যদি হতো তো জানি না কি করতো, কিন্তু এই অসুখটা হয়ে এটা প্রুভ হয়ে গেল যে তুমি আমায় সত্যি ভালোবাসো। থ্যাংক ইউ সো মাচ। আর আমাদের ভালোবাসার মধ্যে থ্যাংক ইউ কবে থেকে আসলো? আর এমনিতেও এসব যদি আমার সাথে হতো তাহলে তুমি আমার জন্য এগুলো করতে না? আরে না, একদমই না, আমি তো খুবই এনজয় করতাম। তাহলে যাও না ওর কাছে। ওহো, আই এম সরি বাবা, আমি তোমাকে আপসেট করে দিলাম আবার। বাট আমার কাছে তোমায় চিয়ার আপ করার একটা উপায় আছে। কে? রাজবীর, যাও এখান থেকে। কেউ যদি আমাদেরকে দেখে ফেলে কি ভাববে? আরে আরে তুমি লুকো এখানে। আরে ঠাম্মা, তুমি এখানে মানে আমি খেয়েছি আর নেশা তোর হয়েছে? হ্যাঁ, আরে আমি তো তোর জন্য এই টিকলিটা এনেছি, স্পেশাল অর্ডার দিয়ে বানিয়েছে, কিন্তু বিয়েতে অবশ্যই পড়িস। পড়ি, রাজবীরকে বলিস ওই জুতো জোড়াই যেন পড়ে আসে। কোন কোন জুতোটা? এই জোড়াটা। রাজবীর, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। এই জুতোটা। মানুষের জীবনযাত্রা এত আধুনিক হয়ে যাচ্ছে আর তুমি এখনো পর্দার পিছনে লুকিয়ে। ঠাম্মা, আমি এটাই বলতে এসেছিলাম, এটাই বলতে এসেছিলাম তো এই ঘরে। ঠাম্মা, ইউ জাস্ট ক্যারি অন। হ্যাঁ, ক্যারি অন, এনজয়। তুমি যাও, এনজয়। যাও বাবা। পরিণীতা মা, এটা বাইরের চৌকাঠে রেখে দাও। আচ্ছা ঠামি। আরে আমার গিন্নি, কোথায় যাচ্ছ? দাও। কি করছো তুমি? চুপ করো, যাও। I'm so sorry, I'm so sorry. ও মাই গড, পরিণীতা, তোমার কি মনে হয় তুমি সরি বললে এই শাড়িটা ঠিক হয়ে যাবে? কাম অন, এটা একটা ডিজাইনার শাড়ি, সেটাও আবার এক্সক্লুসিভ। এর দাম কত তুমি জানো? আই এম সো সিলি। তুমি বা জানবে কি করে? ইউ নো, লো মিডল ক্লাস গার্ল। যতটা তোমার এক মাসের স্যালারিও নয়, তার ট্রিপল কস্ট আমার এই শাড়িটা। জানি না রাজবীর তোমার মধ্যে এমন কি দেখলো যার জন্য তোমাকে পছন্দ করলো। তোমার কি মনে হয় তুমি রাজবীরকে পেয়ে গেছো বলে তোমার ভাগ্য খুলে গেছে? নো, রাজবীরের সঙ্গে যার বিয়ে হওয়ার কথা ছিল সে মারা গেছে, তুমি বেঁচে গেছো, দ্যাটস অল। আর বাড়ির সবাই ভাবছে যে রাজবীরের জন্য তুমি যোগ্য। জানো দিদি ভাই, এসব কথা যদি আমাকে কেউ বাড়ির অন্য কেউ বলতো তাহলে আমার সত্যি খুব খারাপ লাগতো, কিন্তু তুমি করছো বলে আমার একদমই খারাপ লাগছে না। কারণ সত্যি তোমার আর আমার কোনো মেলই নেই। আর এখন যদি এসব কথা আমি গিয়ে সব মাকে বলি না, তাহলে উনি আমাকে কিছুই বলবেন না, তোমাকেই বলবে, আর তারপরে ঝগড়াই হবে। আর আমি চাই না বাড়িতে কোনো ঝগড়া হোক। কাম অন, তুমি ভয় দেখাচ্ছ আমায়। যাকে খুশি গিয়ে তুমি বলতে পারো, মাকে বলবে, যাও বলো। আর এটাও বলে দিও যে নাতাশা ভৌমিক তোমাকে ছোট লোক বলেছে। শোনো, কাজের লোক তোমায় খুঁজছে। কোনো কাজ ছিল তোমার? ওকে, এক্সকিউজ মি। পরি, আই এম রিয়েলি সরি। আরে দাদা, তুমি কেন সবসময় সরি বলো? আমি বলেছিলাম না আমার দিদির কথা কখনোই খারাপ লাগে না। আর এখন তো আমরা সবাই একই পরিবারের সদস্য, কারো কথা কেন খারাপ মনে করব? আমি আসছি। মামনি, এই ঘরে আসতে বললে কেন? তোমায় বলছি জগৎ, মামনি করছোটা কি? কতবার এই ছবিটাকে দূর করতে চেয়েছি, কতবার এই ছবিটাকে বাড়ির বাইরে করে দিয়েছি, আর এই ছবিটাকে আমি বাড়িতে রাখতে চাই না। মামনি, আজ আমি তোমার সমস্ত ভুল ধারণা দূর করব। আজ আমি এই ছবিটা পুড়িয়েই ফেলবো। এখন তো এই ছবিটা পুড়ে গেছে মামনি, চলো এখান থেকে। এই চাবিটা আজ থেকে আমার কাছেই থাকবে, কেউ ঢুকবে না এই ঘরে। চলো এখান থেকে।
কোথায় যাচ্ছিস পরি? হ্যাঁ, কেন ডাকলে কেন আমায়? আরে বাবা, এখন বাড়ি থেকে বাইরে বেরোনো ঠিক নয়, এটা শুভ নয়। তোর আশীর্বাদ গায়ে হলুদ দুটোই হয়ে গেছে, এখন বিয়ের আগে বাড়ি থেকে বাইরে বেরোনো ঠিক নয়। মা দেখো না কি সুন্দর প্রজাপতিটা। অনেক সময় সুন্দর জিনিসও মানুষকে ঠকিয়ে দেয়, বুঝেছিস? আর একটু পরে বিয়ের লগ্ন শুরু হয়ে যাবে। চল মা, আয় তৈরি হয়ে নে, আয়। মামুনি এই পাগড়িটা পাঠিয়েছে বোনের বাবার জন্য। তুই আয়, আয় আমার সাথে, চল আচ্ছা। আয়। আরে ওফো, পরিণীতার নিশ্চয়ই কোনো বিপদ হয়েছে। তুমি তুমি বেঁচে আছো? তুমি এখানে কি করছো? যাও এখান থেকে তুমি। চলে যাব আমি। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করো। আমি যা করেছি তার জন্য খুবই দুঃখিত। যা করেছি খুবই খারাপ করেছি। ভাবলাম তোমার কাছে এসে ক্ষমা চাই, মনটা হালকা হয়ে যাবে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, ওকে? যাও এখান থেকে তুমি। আমি জানি যে আজ তোমার বিয়ে, কিন্তু বিশ্বাস করো আমি আজকে কিছু নিতে আসিনি তোমার থেকে, শুধু সরি বলতে এসেছি। তুমি জানো না যে আমি তোমার হবু স্বামীর উপর টুকটাক কেন করেছি, আমি কোত্থেকে এসেছি, আমার পরিচয়টা কি তুমি কিছু জানো না। আমি খুব ছোট ছিলাম যখন আমার মা মারা যায়, আমার কেউ ছিল না, আমি একা হয়ে যাই। আর যখন আমি তোমার স্বামীকে দেখি আমি পাগল হয়ে যাই। আমি বুঝতে পারছিলাম না যে এটা কি ভালোবাসা। আমি ভেসেছিলাম। তোমার সাহস হয় কি করে? তাকে কেড়ে নিতে চেয়েছো যে তোমার নয়, আমার হবু স্বামী। তুমি তো তোমার টুকটাক দিয়ে ওকে মেরে ফেলতে চেয়েছিলে না? ইনফ্যাক্ট তুমি তো চেয়েছিলে ও যাতে মারা যায়। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। ঠিক আছে, আজ আমার বিয়ের দিন, তাই আমি তোমাকে ক্ষমা করলাম। প্লিজ এবার যাও এখান থেকে। তুমি কি কি পরবে তুমি বিয়েতে? কি রঙের শাড়ি পরছো তুমি? মানে আমি তো কখনো কারোর বিয়ে দেখিনি। আমার বাড়িতে তো কেউই ছিল না, না কোনো আত্মীয়, না কোনো বন্ধু। আমি তো কখনো কারোর জন্মদিনও দেখিনি, কিন্তু নতুন বউকে তো দেখেছি আমি। তুমি কতটা সুন্দর, আর বিয়ের সাজে তো তোমাকে আরো সুন্দর দেখাবে, সেটা আমি জানি। ব্যাস ব্যাস ব্যাস, তুমি এখানে আমার কাছে ক্ষমা চাইতে এসছো, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। এবার আমার দেরি হচ্ছে, তুমি যাও এখান থেকে। আরে শ্রেয়া, তুই ও পরীকে কোথাও দেখেছিস? তুই নিজের ঘরে হবে হয়তো। আরে বাবা, আমি ওর ঘরে খুঁজেছি, ও নেই ওখানে। তো লনে থাকবে হয়তো। মানে তুমি দাঁড়াও, আমি দেখে আসছি। এই মেয়েটাও না, জানি না আবার কোথায় গেল। কি কি চাও তুমি এখানে? আমি কি তোমার বিয়েতে আসতে পারি? মানে? না মানে আমি তো কখনো কারোর বিয়ে দেখিনি, তাই না? তোমার জন্য আমার বিয়ে ভেঙে যাচ্ছিল, আর তুমি? বেচারি পুড়ে গেছে, ওর পরিবারও নেই। কি করি আমি? বাট ইউ নো হোয়াট, আমি তোমার মতো নই। আমার কাছে একটা মন আছে যেটা তোমার কাছে নেই। তুমি কি জানো বিয়ে কাকে বলে, সম্পর্ক কাকে বলে? আসলে হয়তো বুঝবে যে কখনো এরকম করা উচিত নয় যেটা তুমি আমার সাথে করেছো। তাই আমার বিয়েতে আসতে পারো তুমি। শোনো, কি হলো? আমি তোমায় আরেকবার জিজ্ঞেস করছি, আমি তোমার বিয়েতে আসতে পারি তো? আমি বলতে চাইছি কারোর কোনো অসুবিধে হবে না তো? প্রচুর লোক থাকবে তো ওখানে। আমি বললাম না তুমি আসতে পারো। হ্যাঁ, তুমি এসো। তার মানে আমি আসতে পারি তো তোমার বিয়েতে? আমি বললাম না তুমি আসতে পারো।
আর তুমি কি করে বুঝবে সম্পর্ক কত ইম্পর্টেন্ট হয় আর তার মহত্বটা কি? যখন দুজন মানুষ ভালোবাসে না তখন তারা কিছু না বলেও একে অপরকে বুঝতে পারে, দুজন দুজনকে জানে ও সাপোর্ট করে। আমি তো এটাই চাই যে তোমার জীবনেও এরকমই কেউ আসুক। আমি কখনো কারো খারাপ চাই না। তুমি আমার বিয়েতে আসতে পারো। হে বজরঙ্গী, আমি না ফেরা পর্যন্ত ওই মঞ্জুলিকা পরিণীতার এমন কিছু না করে যার জন্য পরিণীতা কোনো রকম বড় বিপদে না পড়ে, আর ওর হাত থেকে যেন আপনার ওই রক্ষা কবচ না পড়ে যায়। আমি তোমাকে আমন্ত্রণ জানাচ্ছি। তো তুমি আমায় আমন্ত্রণ জানালে, আমি অবশ্যই আসবো তোমার বিয়েতে। তুমি আমায় একবার নয় 3 বার আমন্ত্রণ জানালে, আর আমি তোমার আমন্ত্রণ স্বীকার করলাম, আর আমি এই বিয়েতে আসব। আমাকে আসতেই হবে। বিয়ের লগ্ন শুরু হয়ে গেছে, বরকে এবার এখানে নিয়ে আসতে পারে। এবার কনেকে ডেকে নিয়ে আসুন। ঠাকুরমশাই, আমি নিয়ে আসছি। আমার প্রাণের থেকেও প্রিয় পরিমাকে তোমায় দিলাম বাবা, ওর খেয়াল রেখো। আপনি চিন্তা করবেন না বাবা, আপনার প্রিয় জিনিসকে খুব সামলে রাখবো। পরি, কি ভীষণ সুন্দর লাগছে দেখতে তোমাকে, কারণ নজর না লেগে যায়। রাজবীর, আমি ওকেও এখানে আসতে বলেছি। তুমি ওকে আসতে বলেছিলে না? বিয়েতে কাকে ডেকেছো পরি? ওকে। কাকে? আরে বাবা, ওকে। আমি এখনো নাম করতে চাই না। ও ও আমাদের বিয়েতে আসতে চেয়েছিল, আমি তাই ওকে ডেকে নিয়েছি। ওর কাজের জন্য ও খুব দুঃখিত ছিল, বারবার ক্ষমা চাইছিল, তাই আমি ওকে ডেকে নিয়েছি এখানে। কাকে ডেকেছো কিছুই তো বুঝতে পারছি না। আরে ওকে। আরে কোথায়? ওদিকে, দরজার সামনে। ও হাই, ওখানে কেউ নেই।
ও কোথায় চলে গেল? এক্ষুনি তো এখানেই ছিল। আমি এখানে। পরি, ও এখানে, এই তো এখানে, দেখতে পাচ্ছ না ওকে? কার কথা বলছো? কোথায়? এই তো আমার পাশেই বসে আছে। কে? গুবলু? কি? কি হচ্ছে সব এখানে? এখানেই তো ছিল, এখানেই বসেছিল এতক্ষণ। কোথায় চলে গেল? আমি তোমার পাশে। এবার আপনারা মালা বদলের জন্য দাঁড়িয়ে পড়ুন। পরি, উঠে দাঁড়াও। হয়তো আমার মনের ভুল। পরি, গেট আপ। Come on, Rajbir. Come on, Rajbir. Come on. রাজবীর, তুমি মালাটা ওর গলায় পরালে, এটা আমার গলায় এলো কি করে? এসব তুমি কি বলছো পরি? এটা তোমার মজা করার সময় হলো? মালাটা আমি তোমার গলায় পরিয়েছি। মণ্ডপে আর কতজন থাকে? দুজনেই তো থাকে, তুমি আর আমি। তুমিও না সত্যি। আরে ও এখানেই আছে। এনাফ নাও পরি, অনেক মজা হয়েছে, এবার বিয়ের কাজে মন দাও। এবার আমরা হস্তবন্ধনের রীতি পালন করব। কোণে বরের হাতে হাত রাখুন। পরি, তোমার হাতটা দাও। হ্যাঁ। কি হচ্ছে সব? হাত সরাও এখান থেকে। আরে তুমি কার সঙ্গে কথা বলছো? আরে ওকে বলো না হাতটা সরাতে। এখানে শুধু তোমার আর আমার হাত। পরি, কি করছো তুমি? রাজবীর, তুমি গাঁটছড়ার রীতি সম্পন্ন করার জন্য কনের মা গাঁটছড়া বেঁধে দিন। এসব কি হচ্ছে এখানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। মঞ্জুলিকাকে কি আমি দেখতে পাচ্ছি, নাকি ও সত্যি এখানে আছে? শুরুতে 4 বারের প্রদক্ষিণে বর আগে থাকবে, পরের 3 বার কোণে আগে থেকে সম্পন্ন করবে। চলুন। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে।
এবার পরের 3 বার প্রদক্ষিণ কোণে আগে থেকে সম্পন্ন করবে। আবার হারিয়ে গেল। কেউ কিছু বলছে না কেন? কেউ দেখছে না কেন ওকে? এই মঞ্জুলিকা বিয়ের সব নিয়ম আমার সঙ্গে সঙ্গে করলো, কারো চোখে পড়লো না। এবার আপনি কোণের সিঁথিতে সিঁদুর পরিয়ে দিন। আমি এখানে কি করছি? মনে হয় অজ্ঞান হয়ে যাওয়ার পর আমার কিছু মনেই নেই। খুব জল তেষ্টা পেয়েছে। তুমি এখানে কি করছো? আমি এক্ষুনি সবাইকে ডাকছি। মা, সবাইকে ডাকলে সবাই তোমাকেই বলবে যে কেন চেঁচাচ্ছ। সবাই তো তোমাকেই দেখতে পাবে, আমাকে তো দেখাই যায় না। সবাই তোমায় এটাই বলবে যে তুমি পাগল হয়ে গেছো। পাগল। কি বলছো? কি করছো এখানে? যাও এখান থেকে। তুমি তো ডেকেছিলে। আমি শুধু তোমাকে আমার বিয়েতে ডেকেছিলাম। তুমি আমাকে তোমার শরীরে রেখেছিলে, তোমার শরীরে ঢুকে তোমার জীবন ভোগ করার জন্য। এসব কি বলছো তুমি? কোনো মানুষকে নয়, একটা আত্মাকে ডেকেছো তুমি। কি? মনে নেই আমি তোমায় কি বলেছিলাম? সব থেকে শক্তিশালী সেই আত্মাই হয় যে বেঁচে থেকে টুকটাক করে, আর যখন এই শক্তি মৃত্যুর আশীর্বাদ পায় তখন সে আমার মতো পিশাচ হয়ে যায়। তুমি এগুলো কি বলছো? তুমি তো বেঁচে আছো। তুমি তো পুড়ে গেছিলে না? না, আমি মরে গেছিলাম। এমনই এক আত্মা যার স্বপ্ন, যার চাহিদা অসম্পূর্ণ থেকে যায়, যাকে ভালোবাসে তার সাথে মিলন সম্ভব হয় না, সেই অতৃপ্ত আত্মা এইভাবেই ঘুরে বেড়ায়। আর আমি এইভাবেই ঘুরে বেড়াচ্ছিলাম যতক্ষণ না তুমি আমাকে আমন্ত্রণ জানাচ্ছিলে আসার জন্য, তোমার শরীরে আমার বাসা বাঁধার জন্য। তুমি এরকম করতে পারো না। তুমি এরকম করতে পারো না। আমি সব করে নিয়েছি। তুমি আমন্ত্রণ জানিয়েছো আর আমি স্বীকার করে নিয়েছি। তোমার জীবনের সাহায্যে আমি মৃত্যুকে হারিয়ে দিয়েছি। তুমি আমাকে মেরে ফেলেছিলে, এবার আমি তোমার সাহায্যে নিজেকে বাঁচিয়ে তুলব। আমার আত্মা এবার শরীরের ভালোবাসা পাবে, আর সেই ভালোবাসা পেতে আমি সব বাধা অতিক্রম করব। তোমার শরীরে এবার আমি বাসা বাঁধব। তোমার শরীর এবার একটা প্রেতের কবজায় চলে যাবে।